হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচংয়ে কাল বৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরে থাকা পাকা ধান ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। শতাধিক স্থানে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এখনো বিদ্যুৎবিহীন ৫,০০০ গ্রাহক। রোববার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পৌর এলাকা সহ কয়েক ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। প্রায় ২০ মিনিটের বেশি ঝড়ে ব্যাপক শিলাবৃষ্টি হয়। ভেঙে ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক গ্রামের কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আমার ঘরের বিস্তারি কাপড় চোপড়, মানুষের পুলিশের পোশাক যা আছে সব নষ্ট করে দিয়েছে। মানে কয়েক মিনিটের মধ্যে আমার এই অফিস সহ আমার মার্কেটের পুরা টিন লন্ডভন্ড করে নিয়ে যায়। ২ সেকেন্ডে আস্তা দুই নাই তামামুক লইয়া গেছে উড়াইয়া, মাল টামাল যা আছিল সব নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বড় ফসলের। শিলাবৃষ্টির আঘাতে ঝরে পড়েছে জমির পাকা ধান। কৃষি বিভাগের হিসাবে ২ জেলায় অন্তত ২৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আসার লগে লগে মানে পাথর আসিয়া শিলাবৃষ্টি আসিয়া মানে আমার অর্ধেকের উপরে মানে ৩ ভাগে ৪ ভাগের ৩ ভাগই নিয়ে গেছে। যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলনের লক্ষ্যমাত্রা ছিল, সেই ফলনের লক্ষ্যমাত্রা থেকে শতকরা ১৫ ভাগের মতো, সেই ২২০ হেক্টর জমিতে শতকরা ১৫ ভাগের মতো ফলন কম আসতে পারে। কালবৈশাখী ঝড়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শতাধিক স্থানে লাইনের ক্ষতি হয়েছে। এতে টানা ১০ ঘন্টার বেশি সময় পুরো উপজেলা বিদ্যুৎবিহীন ছিল। এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৫,০০০-এর বেশি গ্রাহক। আমরা রাত প্রায় ১টা পর্যন্ত কাজ করেছি। 70-75% গ্রাহক তখন পর্যন্ত চালু করা সম্ভব হয়েছে। আর মিটার ভাঙ্গা কিংবা মিটারের যে তার ছিঁড়া, এগুলো ইন্ডিভিজুয়াল অভিযোগ। এই অভিযোগগুলো রাতের বেলা দেখা সম্ভব হয় নাই। এখন আমার লেবার সহ মোট লাইন ক্রু মিলিয়ে প্রায় ২৫ জন মাঠে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।